নমস্কার বন্ধুরা, আমি প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, আমি ফুলকপিটা দিয়েছি, ভেজে নেব। তো বন্ধুরা নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তো বন্ধুরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তো প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখছেন একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। একদম ওয়াচ টাইম পাচ্ছি না আমি। তো ভিডিও করতে কার ভালো লাগবে বলো? এই একটা করে ভিডিওতে কত কষ্ট করে সময় দিয়ে একটা করে ভিডিও তৈরি করা। তো বন্ধুরা বলবো কি, আপনারা তো ভিডিও করছেন, আপনারা তো জানেন। তো অনুরোধ রইল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইকটা তো অবশ্যই দেবেন। আমরা ভিডিও শুরুতে সবার লাইক দিয়ে শুরু করি, তারপরে কমেন্ট। আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চেলা করে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিলাম। আর ফুলকপিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভিডিও করব কি, ভিডিও করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, মটরশুঁটি দানা। এইবারে আমি আগে থেকে চাউমিন জলে সিদ্ধ করে নিয়েছিলাম, জল দিয়ে। তো সিদ্ধ করানো কি দেখাবো বন্ধুরা, সবাই জানে। তো চাউমিনটা দিয়ে দেবো। তো একসঙ্গে সবটা দেবো না, অর্ধেকটা দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে বাকি অর্ধেকটা আবার দিয়ে দেব। তো বন্ধুরা, এই শীতকালের ফুলকপি বা গাজর বিনস দেবো আমি। অন্য কড়াতে ভাজা হচ্ছে গাজর বিনস, আমি দিয়ে দেবো। তো শীতকালের এই সবজিগুলো দিয়ে চাউমিন বানালে খেতে তো দারুণ লাগে। এই যে আমি 3-4 দিন আগে দোকান থেকে চাউমিন কিনে নিয়ে এসে খেলাম, কিন্তু ভালো লাগলো না। আমি সেই থেকে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিনও দোকান থেকে চাউমিন কিনে খাবো না। বাড়িতে বানালে যত সুন্দর টেস্ট পাই, দোকানের খাবারটা অতটা পাই না। তো অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে নিল, বাকি অর্ধেকটা দিয়ে দিলাম আবার। তো আমি আরও চাউমিনের মতন নুন দেবো এবারে। আগে আমি ফুলকপিতে নুন দিয়েছিলাম, ফুলকপি যতটা লাগে সেই মতন। এবার চাউমিনে যতটা লাগে ততটাই আমি দিয়ে দেবো নুন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে আমি বিনস আর গাজর ভেজে নিয়েছিল, আর দেখানো হয়নি বন্ধুদের। তো আমি দিয়ে দিলাম। আমি একটা টমেটো একটু চাকা চাকা করে কেটে দানা ফেলে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 5 মিনিট মতন ভাজা ভাজা করে নেব চাউমিনটা। এইবারে আমি 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্ট আরও বেশি ভালো লাগবে। তো শীতকালে বিভিন্ন রকমের সবজি আছে, আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি দিতে পারেন। যত রকমের সবজি দেওয়া যায় চাউমিনে, তত খেতে বেশি ভালো টেস্ট হবে। এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলোও দেওয়া যায়। সব লাস্টে দিয়ে দিলাম ডিম ভেজে। আমি এখানে 2টো ডিম ভেজে ছড়িয়ে দিলাম চাউমিনের ওপরে। এইবারে আমি পরিবেশন করার জন্য প্লেটে তুলে নেব। তো এবারে দেব
টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকেকার চাউমিনের রেসিপি। কোনো অংশে একটু ভালো লেগে থাকে যদি একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইবের কথা বলবো না, সাবস্ক্রাইব 2টো যদি হয় তো 4টে নষ্ট হয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার, টাটা, বাই।